সংকীর্ণ কবর দেখে আমি আশ্চর্য হচ্ছি। তোমাদের উপরে সালাম হোক, হে কীট পতঙ্গের খাদ্যে পরিণত হওয়া মুর্দারা, হে বিপদে আক্রান্ত কবরবাসীরা, তোমাদের উপর সালাম। হে কবরবাসীরা, তোমাদের সফর কত লম্বা, তোমাদের রাস্তা কত ভয়ঙ্কর। হায়, যদি আমি জানতে পারতাম তোমরা কি অবস্থায় রয়েছো। তোমরা কি নিজের কৃতকর্মের কারণে লজ্জিত, নাকি আল্লাহর দরবারে হাজির হয়ে আনন্দে রয়েছো। তোমরা আমার আগেই কবরস্থানে পৌঁছে গিয়েছো, আর আজ আমি সেখানে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছি, কারণ আমার ঠিকানা তোমাদের সাথে হবে। এরপর সেই ব্যক্তি একটা কবরে প্রবেশ করলো। সে যেখানে দাফন হবে সে আগে থেকে নিজের কবর খনন করে রেখেছিল। সে নিজের কবরে প্রবেশ করে আর নিজের মুখটাকে, নিজের চেহারাটাকে কবরের সাথে লাগিয়ে দেয়, আর এইভাবে বলে, হায়, যখন আমাকে অন্ধকার কবরে রেখে দেওয়া হবে তখন কবর আমাকে ডেকে বলবে, তোমার জন্য কোনো স্বাগত নেই, আমি তোমার জন্য প্রশস্ত হব না। আমি তোমার উপর থেকে আর তুমি আমার উপর থেকে আল্লাহ নাফরমানি করেছো, আর আজ তুমি আমার কাছে এসে পড়েছো। এখন আমি তোমার জন্য সংকীর্ণ হয়ে যাব। আজ তোমাকে আমি আযাবের মধ্যে লিপ্ত করব। এরপর কিয়ামতের দিন যখন কিয়ামতের দিন আমাকে উঠানো হবে, সেদিন আমার গুনাহের বোঝা আমার পিঠের উপর বোঝাই করে দেওয়া হবে। যেদিন কিয়ামত কায়েম হবে, আপনি, আমি, আমরা সবাই আমাদের চ্যানেলে যারা শুনছে, আমরা যেদিন কিয়ামতের দিনে উঠবো, তো সেদিন কি, সেদিন আমি দুনিয়াতে যা কিছু করেছি, ভালো মন্দ, নেক গুনাহ যা করেছি, এই গুনাহগুলো আমার পিঠের উপরে বোঝাই